মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই যে মানুষের আগা শুনে রেখে দেন। তাই আমরা সকাল সন্ধ্যা আমাদের আদি পিতা আদমের অনুসরণ করব, বেশি বেশি করে পড়ব। সকালে উঠে পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকম ভাবে আদম নবী 250 থেকে 300 বছর চলতে লাগে। আল্লাহ পাক আপনি আমি আদমের দোয়াকে কবুল করে নেন। আদমের দোয়া কবুল করলো না, অবশেষে নবী আদম আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আমি আদমকে যখন আপনি সিজদা দিতে বলেছিলেন, আমি আদম যখন মাথা তুলেছিলাম, আল্লাহ আপনার নামে সূচকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ আমি আদম তো এটা জানি আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে নিশ্চয়ই কুল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মানব, সেই মানবের ওসিলা দিয়ে আমি আদমের তওবাকে কবুল করে নেন। এই জওয়ান যুবকেরা এরা খুব ভাবে আদম নবী যখন আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চায়, কেন না রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ ফিরাতে পারে না। একটা খ্রিস্টান আর ইহুদির মধ্যে মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রূহুল্লাহ সবচেয়ে বড় আল্লাহ है। মুসলমান বলে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না হতা তো कुछ भी না হতা। দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। বড় পীর সাহেবের কথাটা কানে চলে গেল। বড় পীর সাহেবকে বলে, বড় পীর সাহেব বলে এ খ্রিস্টান রাসূলুল্লাহ बहुत दूर की बात, अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से खड़े हो जाए। বড় পীর সাহেব আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ পাক এটা 500 বছরের কবর, এখান থেকে যদি মানুষটা না উঠে রাসূলুল্লাহর অপমানের ব্যাপার আছে। নবী পাকের খাতিরে আমি আব্দুল কাদিরের দোয়াকে কবুল করে নেন। যেই বিসমিল্লাহ বলে কবরবাসী সুজা দাঁড়িয়ে কলেমা পড়তে লাগলো। তাহলে ভাবে সেই আদম নবীর তওবা আল্লাহ এই আসুরার 10 তারিখে। শুধু তাই নয়, হযরতে সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন? তিনি কাদের বাদশা ছিলেন? বলো বলো, জিনেদের। সুলাইমান নবী কাদের বাদশা? জিনেদের বাদশা। এরকম ভাবে দেখে সুলাইমান নবী আস্তে আস্তে করে তিনার আব্বা ইন্তেকাল হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। কি নাম? সুলাইমানের আব্বার নাম দাউদ আলাইহিস সালাম। হযরতে বাপ ইন্তেকাল হয়েছে, মন দিয়ে শুনো। ছেলে সিংহাসনে বসলেন, সিংহাসনে বসে বলছে বাবা, সব মন্ত্রীদেরকে ডাকছে, তোমরা আমার জন্য একটু বিয়ের ব্যবস্থা করো। শুনছো? জোর করে বলো, বিয়ের ব্যবস্থা করবে। এখন সুলাইমান নবীর সঙ্গে সব বলছে হুজুর মেয়ের মধ্যে কি গুণ চাই? আচ্ছা আমরাও যে বিয়ে করব, অনেকে হয়তো যারা বিয়েতে বাকি আছেন দেখবেন মুসলিম ধর্মে বিবাহ করতে গেলে মেয়ের মধ্যে 4টে গুণ চাই। 1 নাম্বার তার সৌন্দর্য, 2 নাম্বার তার বংশমর্যাদা, 3 নাম্বার তার ধন সম্পত্তি, 4র্থ নাম্বার তার দ্বীনের দিকটা দেখবে। নবী বলছে তোমরা যদি আমার এই ওসিয়ত না মানো, হাদিস শরীফের শেষ অংশে বলা হচ্ছে তারা ইয়াদাকা, মানে তোমাদের 2 হাত ধুলোয় ধূসরিত হোক। নবী একটা মৃদু বদদুয়া দিলেন। এখন বলো আমরা কি দ্বীনের দিক লক্ষ্য করে বিয়ে করি? ইনসাফ করে বলো, মেয়ের বিয়ে করি? আরে জোর করে বলো না ভাই, হক কথা বলতে অসুবিধা কিসে? কেউ দিনদার দেখে বিয়ে করে? দেখে মেয়ের বাপ কত দিতে পারবে, ছেড়ে দেন। এটাও যদি না করে দেখবে মেয়ে সুন্দর কিনা, দেখে না? আচ্ছা বলো, এই হাদিসের ব্যাখ্যায় এসেছে সুন্দর। মনে করো এই যুবকটা এখন দেখতে সুন্দর, কি বুড়ো হলেও এক দেখতে
তুমি বুড়ো হলে এক দেখতে থাকবে না, তাহলে তোমার সৌন্দর্য কমে যাবে। তাহলে এটা ক্ষণিকের জন্য, টাকা আজ আছে কাল নাও থাকতে পারে, কথা বলেন ঠিক না? সম্মান আজ আছে থাকতে পারে। নবী বলছে তোমরা দিনের দিক লক্ষ্য করে বিয়ে করো, নারী যদি দিনদার হয় তার সংসারে শান্তি হয়ে যাবে। জোরে বলে দেখবে তুমি যতই টাকা ইনকাম করো সংসারে হ্যাঁ না, সংসারে অশান্তি হলে তোমার ভালো লাগবে? কিচ্ছু ভালো লাগবে না, মাইন্ডই উন্নত হয়ে যাবে। জেনে রেখে দাও, সুলাইমান নবী বললেন আমি নারী দেখো তার মধ্যে চারটে গুণ চাই। এক নাম্বার দিনদার, দু নাম্বার পরেজগার, তিন নাম্বার সৌন্দর্য, চার নাম্বার পর্দানসীনা। কোটা জোর করে কথা বলুন না ভাই, চারটে। এখন সবাই পাড়ায় এলাকায় ঘোষণা হয়ে গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করতে চাই। মানে এক জেলে মাছ ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কে জেলের কানে কথাটা আসলো, জেলে কথাটা শুনে নিজের স্ত্রীর কাছে গেছে। স্ত্রী সুলাইমান নবী বিয়ে করতে চায় চারটে গুণের কারণে। তো সুলাইমানের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে? স্ত্রী বলছে স্বামী সুলাইমান অনেক বড় লোক, সুলাইমান আমরা গরিব, আমাদের ঘরে বিয়ে করবে? তার থেকে ভালো নিজের কাজ নিজে করবে। জেলের কাজ, জেলে নদীতে মাছ ধরতে চলে এসেছে। মন দিয়ে শোনো, এখন জেলের মা, এই জেলের স্ত্রী জেলের মেয়ের মাথা আজরাচ্ছে চিরুনি দিয়ে, মাথায় তেল দেয়। মেয়েরা মাথায় তেল দিয়ে দেয় না? মাথায় তেল দিতে দিতে মেয়েকে বলছে মারে শুনলাম নাকি সুলাইমান নবী বিয়ে করতে চাই, তুমি কি সুলাইমান নবীকে বিয়ে করতে চাও? মেয়ে তখন বলে মা আমি সুলাইমান নবীকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চাই। একটু জোর করে বলো। মেয়ের মা বলছে সুলাইমান কত বড় লোক, আমাদের ঘরে বিয়ে করবে? তুই এইসব মেয়ের বাদ দে, যা নিজে যেমন। মেয়ে তখন কাঁদছে মা সুলাইমানকে জান্নাতের আশায় বিয়ে করতে চাই। মেয়ে তখন কাঁদি আর বলে ও জনম দুঃখী মা, মাগো যে আল্লাহ পাক সুলাইমান নবীকে পয়গম্বর করেছিলেন, পয়গম্বর বানিয়েছে, সেই আল্লাহ আমাকে গরিব ঘরের মেয়ে বানিয়েছে। যে আল্লাহ সুলাইমান নবীকে রাজ দরবারে রেখেছে, সেই আল্লাহ আমাকে ভাঙা বাড়িতে রেখেছে। মাগো আমার আল্লাহ ইচ্ছা করলে সুলাইমানের সঙ্গে আমার বিবাহের বন্দোবস্ত করিয়ে দিবে। মা আল্লাহ চাইলে এই বলে মেয়ে একটা চিঠি লিখে সুলাইমান নবীকে পাঠিয়ে দিলেন। এদিকে সুলাইমান নবী বিয়ের প্রস্তাব দিয়েছে, 6 মাস কেটে গেল। 6 মাস পর সব রাজা মন্ত্রীদের ডাকছে, তোরা কি আমার বিয়ে দিবি? আপনি কটা মেয়েকে বিয়ে করতে চান? কটা মেয়েকে বিয়ে করবেন? বলছে কেন? বলছে আপনি তো দেশের বাদশা, আপনি নবী, আপনাকে সবাই বিয়ে করতে চায়। তবে একটা জেলের মেয়ে সে চিঠি লিখেছে, সে আপনাকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চায়। জোরে বলো। সুলাইমান শুনছো? সুলাইমান নবী চিঠিটা দেখলেন, চিঠিটা দেখে বলছে সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমি সুলাইমানকে বিয়ে করব? এখানে সুলাইমান নবী এখানে কি করলো? অহংকার। আচ্ছা ভুল হয় না, নবীদের ভুল হয় না, আল্লাহ সুলাইমান নবী বলছে সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমাকে বিয়ে করবে? সব নবীর একটা মুজিজা ছিল। মুসা নবীর মুজিজা ছিল লাঠি, জমিনায় ফেললে সাপ, আবার হাতে তুললে লাঠি, পানিতে ঠেকালে রাস্তা, আবার পানিতে ঠেকালে পানি সমান। মুসা নবীর মুজিজা ছিল না? ঈসা নবী মাটির পাখি তৈরি করে বিসমিল্লাহ বলতেন, পাখি চলে যেত। তাহলে আমার নবীর মুজিজা ছিল না? ছিল। জোর করে বলো, কম না বেশি?
আমার নবী যেটা করেছে এটাই মুজিজা। জোরে বলো কেমন মুজিজা দেখবে, জাস্ট একটা বলি। নবী দিবস আজকে আলোচনাগুলো করি, নবীর কেমন মুজিজা। নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ভাই মনে করেন এই যে চালকে আসি না, কিন্তু আমি রাস্তা জানি না, কমিটির ছেলেগুলোকে ফোন করলাম, এরা আগিয়ে গেল, তবে আমি আসতে পারলাম। এখন বলেন নবীর জামানায় সবাই মিলে কথা বলেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না নবীর জামানায় ফোন ছিল ছিল না, তাহলে সাহাবারা নবীকে কি করে খুঁজে পাবে? সাহাবারা বলে মাঝে মাঝে নবীর হুজরাতে যেতাম, নবীকে দেখতে পেতাম না, তো নবী যেই রাস্তা দিয়ে যেত আল্লাহ ওই রাস্তা দিয়ে খুশবু চালু করে দিত। আর একটু জোরে বলা গেল না? আমরা নবীর খুশবু শুকতে শুকতে নবীর কাছে পৌঁছে যেতাম। এটা ছিল আমার মুস্তাফার মুজিজা। এখন সুলাইমান নবীর মুজিজা ছিল হাতের আংটি। আল্লাহ হুকুম করলো, সুলাইমান তোমার এই আংটি বাথরুমে গেলে, ওয়াশরুমে গেলে যেতে হবে। সুলাইমান নবী আপনার আংটি খুলে বাথরুমে চলে গেলেন। এক জেন্টস, তার নাম ছিল সখরা। ডেটো সুলাইমান নবী সূরা ধরে সিংহাসনে বসে দেখতে পেয়েছে, হাতে পড়ে দিয়েছে। আংটির মুজিজা ছিল, আংটি যার হাতে দুনিয়ার মানুষ গোলাম তার। এখন আংটি কার কাছে? শয়তানের হাতে। আংটি কার হাতে? জোর করে বলো। শয়তানের হাতে। এখন আসল সুলাইমান কথা বলে বাথরুমে, আর সিংহাসন চালাচ্ছে কে? শয়তান। এখন শয়তান আংটিটা পরে রাজা মন্ত্রীদের ডাকছে, রাজা মন্ত্রীরা আমার নতুন একটা নকল সুলাইমান বেরিয়েছে, যেখানে দেখতে পাবে উত্তম মধ্যম দিবে। আসলটা কথা বলে বাথরুমে। এখন সুলাইমান নবী অনেক দিন কেটে গেল, সুলাইমান নবী এরকম ভাবে বাথরুম থেকে বার হয়েছে, শয়তান বলছে রাজা মন্ত্রী, এই দেখ বলেছিলাম না নকল। সবাই মিলে ধরে আসল সুলাইমানকে খুব মেরে আপনার অজ্ঞান করে নদীর ধারে ফেলে দিয়ে চলে এসেছে। এদিকে জেলে নদীর ধারে মাছ ধরতে গেছে, জেলে দেখে একটা যুবক বেহুশ হয়ে পড়ে আছে। জেলের মনে মায়া আসলো, কি মন গেল, নদী থেকে একটু পানি তুলে নিয়ে সুলাইমানের মুখের মধ্যে দিলেন, মাথায় পানি দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাকা তরুণেরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের হুঁশ ফিরে গেল, সুলাইমান নবীর জ্ঞান ফিরে গেল। সুলাইমান নবীকে জেলে জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম কি? সুলাইমান নবী বলে, আমি যদি আমার আসল পরিচয় আবার দিয়ে দিই, আবার জেলের হাতে মার খাওয়া লাগবে, তার থেকে ভালো আমি হিম্মতে কথা বলি, বাবা আমার মাথায় চোট হয়েছে, আমার কোনো কিছু মনে নাই। সুলাইমান নবীকে, তবে বাবা জেলে তুমি কি আমাকে উপরে একটু দয়া করবে, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? জেলের মনে মায়া আসলো, জেলে সুলাইমান নবীকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আমি এক সপ্তাহ থাকবো, এক সপ্তাহের মধ্যে জেলে ভালো হয়ে গেল। এদিকে জেলে সুলাইমান নবী ভালো হয়ে গেল। জেলে যখনই সুলাইমান নবী জেলের বাড়িতে যায়, জেলে আগে যা মাত্র তো সুলাইমান নবী যার বরকতে জেলে চলে ডবল মাছ করতে লাগে। অনেক মাছ করে জেলে চলে। জেলে এখন জেলের একটা কর্মচারী জেলে সুলাইমান নবীকে যে বলে, বাবা তুমি কি আমার কর্মচারী কাজ করবে? এই যুবক তুমি আমার কর্মচারী কাজ করবে? সুলাইমান নবী বলছে, বলে কি জেলে আমি দেশের বাদশাহ, আমার কর্মচারী কাজ করাবে? আবার সুলাইমান নবী বলে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি সুলাইমান তাতে রাজি। জোরে বলো। জেলে এই কথা বলে জেলে কি করেছে, আস্তে আস্তে করে বলছে যাই যে দেখি সুলাইমান আলাইহিস সালাম। এদিকে জেলে বলল ঠিক আছে তাই হবে, জেলের বাড়িতে কাজ করতে লাগলো। কার বাড়িতে?
জেলের বাড়িতে প্রতিদিন কাজ করে এরকম ভাবে 1 বছর কেটে গেল। ছেলে মনে মনে করছে আমার হচ্ছে, তবে এই ছেলেটা বরকতি ছেলে, ভালো ছেলে। 1 বছর কোনো মানুষের সঙ্গে যদি কোনো মানুষ করে তার সে ভালো না খারাপ বোঝা যাবে না? যাবে। জেলে বলছে এই ছেলে তো ভালো ছেলে, এর সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে? এর সঙ্গে আলোচনা করি। স্ত্রীকে যে বলছে, স্ত্রী আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে এটা কেমন না? ভালো বরকতি ছেলে, মেয়ের বিয়ে দেবো। বলছে মাথা খারাপ, বাড়ির চাকরের সঙ্গে মেয়ের বিয়ে দেয়া যায়? স্ত্রী এখন ঘুরিয়ে বলছে, স্বামী কি করেছে? স্ত্রীকে খুশি করার জন্য দামি শাড়ি কিনে দিয়েছে, স্ত্রীকে দিয়ে রাত্রে ঘুমিয়ে আছে। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছে। বলছে স্ত্রী একটা কথা বলতে পারি? বলছে বলো। ছেলেটার সঙ্গে যদি মেয়ের বিয়ে দিই কেমন হবে? স্ত্রী মনে করছে স্বামী আমি শাড়ি কিনে নিয়ে এসেছে, যদি না বলে দিই আমার পিঠে চামড়া থাকবে না। তার থেকে ভালো আলোটার মেয়ে আপনি যা ভালো বুঝেন করেন। এখন জেলে রাজি, তাড়াতাড়ি করে যুবকের কাছে গেছে। যুবক, আমার মেয়েকে বিয়ে করবে? আমার মেয়ে পর্দানসিনা, ধার্মিকা, কোনো পরপুরুষকে দেখে না। সুলাইমান নবী মনে মনে ভাবছে আমি বিয়ে করে এখানে থাকি, আবার যদি যাই লোকের থেকে তো ভালো এখানেই রয়ে যাই। সুলাইমান নবী রাজি হয়ে গেলেন। ঠিক আছে আমি বিয়ে করব। সুলাইমান নবীর সঙ্গে জেলের মেয়ের বিয়ে হয়ে গেল। এদিকে এতদিন ছিল মালিক আর কর্মচারী, এখন হলো শ্বশুর জামাই। এতদিন ছিল মালিক কর্মচারী, এখন হলো শ্বশুর জামাই। দেখবেন আমার সমাজে অনেক শ্বশুর জামাই আছে, এরা দুজনে বিড়ি চা চাই করে খায়, আছে না? সুলাইমান এদিকে মালিক বলছে এতদিন আমার কর্মচারী ছিল, আজ আমার জামাই হয়ে গেল, লজ্জায় তাকাই নাই। কর্মচারীও বলছে এতদিন আমার মালিক ছিল, আজ হয়ে গেল। দুজনে মাছ ধরতে চলে গেছে। এদিকে জেলে সুলাইমানের একজন উজির ছিল, আসিফ বিন বরকত। আসিফ নাম কি? জোর করে বলো। আসিফ। আসিফ বলছে সুলাইমান নবী এত ভুলভাল ডিসিশন নিচ্ছে কেন? ভালো করে যে দেখি কে, যে দেখে এই তো সুলাইমান নবী না, শয়তান জিন। শয়তান বলতে চলবে না। দেখবেন জেনেরা বাতাসের সঙ্গে মিশে যায়। মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, শয়তান কানা কি করলো? এরা খুবভাবে উড়ে উড়ে যে বাতাসের সঙ্গে মিশে গেল। আংটিটা হাত থেকে খুলে জমিনে ফেলে দিল। আংটিটা একটা জায়গায় এসে একটা নদীতে পড়লো। নদীর একটা মাছ আংটিটাকে খাদ্য বলে খেয়ে নিল। এদিকে সুলাইমান নবী শ্বশুর জেলে নদীতে জাল ফেলেছে। সুলাইমান নবী বরকতে জেলে জালে ওই আংটি বলা মাছখানা পড়ে গিয়েছে। আরো অনেক মাছ পড়েছে, সে অনেক মাছ পেয়েছে, সব বিক্রি করে দিয়েছে। বলছে চলো মেয়ের বাসরাত একটা মাছ বাড়িতে নিয়ে যাই, এটা আজকে তরকারি। যেই মাছ কেটেছে আল্লাহর কুদরত দেখে, মাছের পেটে আংটি। জোরে বলবে না? বলছে জামাইকে তো কিছুই দিইনি, এই আংটিটা অন্তত জামাইকে গিফট করি। তাহলে মেয়ের হাতে আংটিটা দিয়ে বলে যাও তুমি এটা জামাইকে দিয়ে দিও। মেয়েকে আংটি দিয়ে দিয়েছে। আচ্ছা বলো প্রথম আংটি ছিল কার কাছে? না সুলাইমান নবীর হাতে, তারপরে শয়তানের কাছে, তারপরে মাছের পেটে, তারপরে জেলের কাছে, তারপরে জেলের মেয়ে। জেলের মেয়ে আংটিটা নিয়ে এখন স্বামী স্ত্রী দুজনে গোল 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 করছে।
সুলাইমান নবী জিজ্ঞেস করছে বলো তো আমার দেশে এই তুমি কি কোনো পরপুরুষকে ভালোবাসতে? মেয়েটা চুপ করে আছে। চুপ থাকা মানে হ্যাঁ থেকে না না হ্যাঁ থেকে। মেয়ে তখন চুপ করে আছে। মেয়ে তখন বলছে সুলাইমান নবী ভাবছে এর বাপ বলল মেয়ে কোনো পরপুরুষকে দেখেনি আর মেয়ে ভিতরে ভিতরে প্রেম করে বসে আছে। বলছে যা। সুলাইমান নবী দেখে মেয়ের সাথে, শুনছো তো, সুলাইমান নবী আস্তে আস্তে করে বলে যা চলে যায়। সুলাইমান নবী আস্তে আস্তে করে চলে গেল। সুলাইমান এদিকে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম সে বলে তুমি কেমন মেয়ে, তোমার বাপ বলে তুমি কোনো পরপুরুষকে ভালোবাসো না আর তুমি ভিতরে ভিতরে তুমি বলো তার নামটা কি? মহিলা কানা কাঁদে আর বলে ও আমার স্বামী, আমি যে মেয়েটা, আমি যে ছেলেটাকে ভালোবাসি সেই ছেলেটার জন্য আজও এমন কোনো দিন যায়নি যে আমার চোখে পানি বেরোয় না। চোখে পানি বেরিয়ে বেরিয়ে বিছানার বালিশখানা ভিজে যায়। আমি ছেলেটাকে বড্ড মহব্বত করি। সুলাইমান নবী বলে সেই ছেলেটাকে মেয়েখানা কাঁদে আর বলে সেটা অন্য কেউ নয়, আমার দেশের পয়গম্বর আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবী মনে মনে করে ই তো আমার কথাই বলে, আমি একবার নামটা বলে দিই, আবার মনে মনে করে আমি যদি নাম বলে দিই মার ফাঁকি থাকবে না। সুলাইমান নবী বলে ঠিক আছে। এখানে বলে ও আমার স্বামী, আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক, আল্লাহ তুমি যে আল্লাহ সুলাইমান নবীকে পয়গম্বর করে ছেলে পয়গম্বর বানিয়েছো, আল্লাহ তুমি আমার জেলের ঘরে মেয়ে বানিয়েছো, আল্লাহ তুমি সুলাইমান নবীকে বড়লোক বানিয়েছো, তুমি আমার গরিব মানুষ বানিয়েছো, আল্লাহ একটা রাতের জন্য হলে সুলাইমান নবী স্ত্রী বানিয়ে তারপরে তুমি আমার মরণ দাও। আমি সব সময় এই দোয়া চাই। সুলাইমান নবী যদি এখন নাম বলে যাই হোক সব কথা বাদ দাও, অতীত ভুলে যাও, তুমি আমার বাপ মা যে তোমাকে পছন্দ করে দিয়েছে, তুমি আমার স্বামী, চোখ বন্ধ করে একটা গিফট কি দিবে? আংটি। সুলাইমান নবী চোখ বন্ধ করলেন, হাত থেকে আংটিটা নিয়ে সুলাইমান নবীর আঙুলে পরিয়ে দিলেন। সুলাইমান নবী দেখে আল্লাহু আকবার, ই তো আমার মুজিজা আংটি, জোরে বলবে না? সুলাইমান নবী আংটিটা নিলেন, আংটিটা নিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বললেন আল্লাহ তুমি কি পারো দরবার থেকে নামিয়ে জেলের ঘরের গোলাম সেখান থেকে আবার আংটি ফিরিয়ে দিলে, আল্লাহ তোমার কুদরতে চিন্তা করতে করতে অজ্ঞান। মেয়ে তাড়াতাড়ি করে যে বাপকে ডাকে আব্বা কি ছেলে দেখে বিয়ে দিয়েছো, আংটি পরাতে ছেলে অজ্ঞান। ছেলে তখন বাপ তাড়াতাড়ি করে এসে সকাল হয়েছে, সুলাইমান নবীর হুঁশ ফিরল। এদিকে আসিফ বিন বরখিয়া সুলাইমান নবীকে খুঁজতে বের করে এসে পৌঁছে যায়। সুলাইমান নবী তখন পুরো ঘটনাটা খুলে বলে যে আমি এতটুকু অহংকার করেছিলাম যে জেলের ঘরের মেয়েকে বিয়ে করব, আল্লাহ আমার এই পরিণত করেছে, তাই তোমরা আমার আংটি রিটার্ন করো। সুলাইমান নবী আংটি ফিরিয়ে দিলেন। পুনরায় আল্লাহ এই আশুরা 10 তারিখে সুলাইমান নবীকে রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলে, একটু জোরে বলা গেল। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে মুক্ত করেছিলেন। কাকে? ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ কানা চোখ হয়ে গিয়েছিল, আল্লাহ কানা চোখ ফিরিয়ে দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠ রোগ থেকে মুক্ত করেছিলেন। মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে নিষ্কৃতি দিয়েছিলেন। জেনে রেখে দেন, তাহলে যার কারণে আসুরার একটা আছে না নাই, জোর করে বলো, একটা একটা করে আলোচনা করলে সারা রাত কেটে যাবে। জেনে রেখে দেন, এই কারণে কিন্তু আমাদের আসুরার করণীয় কি, ওই 9 তারিখ মানে রবিবার শনিবার রাতে নামাজটা পড়তে হয়, 2 রাকাত করে নামাজ পড়তে হয়, 2 রাকাত করে নিয়ত হবে কি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল আসুরা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাত আল্লাহু আকবার। 2 রাকাত করে নামাজ পড়বেন, সর্বোচ্চ 12 রাকাত।
জেনে রেখে দেন। আর এই 9 তারিখ 10 তারিখ দুদিন রোজা রাখবেন। তাহলে এই পূর্বেকার যুগ থেকে এই আশুরার গুরুত্ব, তবে উম্মতে মুহাম্মাদীর কাছে এর গুরুত্ব বেশি কেন? কারণ এই টাইমে আল্লাহ রাসূলের দুই নাতি ইমামে হাসান ইমামে হুসাইনকে নির্মমভাবে শহীদ করেছিল। কাকে কাকে? ইমামে হাসান, বলো বলো, ইমামে হুসাইন। নবী বলছেন, নবী বললেন আমার ইন্তেকালের পর 30 বছর রাজত্ব থাকবে। কত বছর? 30 বছর। আল্লাহর নবী ইন্তেকালের পর খলিফা হলেন কে? তোমরা জানো? আবু বকর। কি নাম? আবু বকর। তারপরে খলিফা হলেন কে? হযরতে ওমর। তারপরে হযরতে উসমান, হযরতে আলী। আলী হুজুর খলিফা হওয়ার পর 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। এই 6 মাস একটু মন দিয়ে শুনো। এই 6 মাস মুসলিম জাহানের খলিফা হলেন আল্লাহর রাসূলের বড় নাতি ইমামে হাসান। এই জন্য আমিরে মুয়াবিয়ার এজিদের সঙ্গে হাসানের মতানৈক্যের কারণে, মানে এক নাম্বার কি কারণে? রাজতন্ত্রের কারণে। 2 নাম্বার মদিনার একটা সুন্দরী নারী ছিল। কি বললাম? মদিনার এক সুন্দরী নারী যার নাম ছিল জায়েদা। সবাই তাকে বিয়ের প্রস্তাব পাঠায়, এজিদও বিয়ের প্রস্তাব পাঠায়, হাসানও বিয়ের প্রস্তাব পাঠায়। জায়েদা মনে মনে করে আমি এজিদকে বিয়ে করলে দুনিয়া পাবো, হাসানকে বিয়ে করলে দুনিয়ার সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাব। জোরে বলে আরেকটু জোর করে সবাই মিলে বলো। আমি তাই সিলেক্ট করলো হাসানকে বিয়ে করব। এই কারণে আমিরে মুয়াবিয়ার উত্তর এজিদের নম্বর মতানৈক্যের কারণ। কোন নাম্বার? 2 নাম্বার। তাহলে তাই এজিদের সঙ্গে ইমামে হাসানের 2 নাম্বার মতানৈক্যের। তাই এজিদ কি করলো? কূটনীতিবিদ মারওয়ানের চক্রান্তে ইমামে হাসানকে দুনিয়া থেকে বিদায় পাঠানোর চক্রান্ত চেষ্টা চালালো। কূটনীতিবিদ মারওয়ান মাইমুনা বলে এক দুশ্চরিত্রা নারী, তাকে সেট করে ইমামে হাসানের 2 জন স্ত্রী ছিলেন। কয়জন? 2 জন। বড় স্ত্রীর নাম হাসনা বানু আর ছোট স্ত্রীর নাম জায়েদা। ওই মাইমুনা হাসনা বানুর কাছে গেল। হাসনা বানু যেমন বুদ্ধিমতী তেমনি ধার্মিকা। বড় স্ত্রীর কাছে যে বলে ইমামে হাসানকে মারার পরিকল্পনা বলে, বড় স্ত্রী বলে না, আমার জীবন দিতে রাজি, আমি আমার স্বামীকে মরণের দিকে ঠেলতে নারাজ। জায়েদার কাছে মাইমুনা জায়েদাকে, তুমি এত সুন্দর দেখতে, তোমাকে দেখলে আজও তুমি আমার কথা মেনে নাও, এজিদের বাড়ি তুমি গৃহ রানী হয়ে থাকবে। তুমি হাসানকে মারার চক্রান্ত জায়েদার সঙ্গে করে ফেলেছে। ইমামে হাসান ছিল, শুনছো, গভীর রাতে উঠে পানি পান করা। কি করা? পানি পান করা। ইমামে হাসান ছোট স্ত্রী জায়েদার বাড়িতে গেলেন। গভীর রজনীতে উঠে পানি পান করেছে, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমানের ছেলেমেয়েরা তরুণেরা এত যন্ত্রণা শুরু হয়ে গেল। ইমামে হাসান আর সহ্য করতে পারে না। এরা খুব ভাবে হামাগুড়ি দিয়ে নানা জানি মাজারের কাছে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নানা জানি রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়। আমার আল্লাহ পাক হুজুরে পাকের রসিলা ইমামে হাসানকে প্রথমবার বিষ থেকে মুক্ত করে দিয়েছিলেন। ইমামে হাসান প্রথমবার সুস্থ হয়ে গেলেন।
তিনি আর ছোট স্ত্রী জায়েদার হাতে কিন্তু স্ত্রী হক আছে না নাই? হক আছে। আবার অনেকদিন পর ছোট স্ত্রীর বাড়িতে গেছে, এদিকে মাইমুনা বলে আর একটা সুযোগ দাও। দ্বিতীয়বার আঙ্গুর ফলের সঙ্গে বিষ মিশানো, আঙ্গুর ফলের কিছু আঙ্গুর ফলে মিশানো ছিল, কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো থাকে না। ইমামে হাসান বাড়িতে গেলেন, জায়েদা বলছে স্বামী একটু আঙ্গুর খাও। ইমামে হাসান বলছে না, আগে তুমি খাও তারপরে আমি খাবো। জায়েদা জানতো কোন আঙ্গুরগুলোতে বিষ মিশানো নাই, তিনি সেই আঙ্গুরগুলো দেখে খেতে লাগলেন। আর কথা বললেন সন্দেহ হবে না। ইমামে হাসান বলে দাও আঙ্গুর দাও। তিনি বিষ মিশ্রিত বিনা বিষ মিশ্রিত দুটো আঙ্গুরই খেয়ে ফেললেন। আবার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। ইমামে হাসান আর সহ্য করতে পারলেন না। আবার কষ্ট করে হামাগুড়ি দিয়ে নানা জানের মাদ্রাসার কাছে গেলেন, নানা জানের ওসিলা দিয়ে দোয়া চাইলেন। আবার ইমামে হাসানকে নানা জানের ওসিলায় আল্লাহ দ্বিতীয়বারও ভালো করে দিলেন। দ্বিতীয়বারও ইমামে হাসান ভালো হয়ে গেল। শুনছো তো কে? ইমামে হাসান দ্বিতীয়বার আস্তে আস্তে করে তৃতীয়বার জায়েদা কে মাইমুনা বলে আর একটা সুযোগ, ইমামে হাসানকে মারার জন্য আর একটা সুযোগ, এটাই লাস্ট, না হলে আর তোমার কাছে মুখ দেখাবো না। তৃতীয়বার জোহরাকৃত বিষ মিশানো হলো। অনেকদিন ইমামে হাসান আর জায়েদার বাড়িতে খেতেন না। অনেকদিন পর তিনি আবার একদিন ছোট স্ত্রী জায়েদার বাড়িতে আসেন। জায়েদাকে একদিন এসে তিনি জায়েদার হাতে খেতেন না, বললেন বড় স্ত্রীকে বলেন জায়েদা যখন ঘুমিয়ে পড়বে জায়েদার বাড়িতে এক গ্লাস পানি রেখে দিয়ে চলে আসবে। গভীর রজনীতে উঠেছে, যেই পানি পান করেছে প্রথম দুবার যা যন্ত্রণা হয়েছে তার থেকে দ্বিগুণ যন্ত্রণা চালু হয়ে গেল। মুসলমান বড় ছেলে মেয়েরা বানা তরুণেরা হে দুনিয়ার মানুষেরা, এরা ভাবে প্রথমে তুলনায় দ্বিগুণ যন্ত্রণা চালু হয়ে গেল। ইমামে হাসান গভীর রজনীতে উঠে সকাল হতে না হতে বড় স্ত্রী হাসনা বানুকে ডেকে পাঠায়, পুত্র কাসেমকে ডেকে পাঠায়, এরা খুব ভাবে ভাই হুসাইনকে ডেকে পাঠায়। আর সহ্য করতে পারে না, জমিনায় পড়ে ছটফট করতে লাগে। এরা খুব ভাবে এত পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। কিসের যন্ত্রণা? ইমামে হাসান সহ্য করতে পারে না। এদিকে ইমামে মুহাবিব কাসেম জমিনায় পড়ে ছটফট করতে লাগে। আব্বা জান, আপনি তো আওলাদে রাসূল, কে আপনার সঙ্গে এই ব্যবহার করেছে? একবার তার নামটা বলুন, আমরা তরবারি দিয়ে তার গর্দানকে নামিয়ে দেব। ইমামে হাসান বলে না 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 না, আমি তাকে মাফ করে দিয়েছি, তোমরা তাকে মাফ করে দাও। ও এরা খুব ভাবে ইমামে হুসাইন পরীক্ষা করার জন্য ওই বিষের গিলাসটায় একটা পানি ঢেলেছে, এক গিলাস পানি ঢেলে পান করবে বলে নিজে পরীক্ষা করার জন্য এক গিলাস পানি ঢেলেছে। ইমামে হাসান কষ্ট করে উঠে পানির গিলাসটা জমিনায় ফেলে দিয়েছে। এত বিষ মিশানো ছিল, ওই পানিটা জমিনায় যেই জায়গায় পড়েছে জমিনাটা ফুসকা দিয়ে উঠেছে। ইমামে হাসান বারে বারে কাতর হয়ে পড়ে, আর যন্ত্রণা সহ্য করতে পারে না। আস্তে আস্তে করে ইমামে হাসানের চেহারাটা সবুজ বর্ণ ধারণ করে নিল। ইমামে হাসান হুসাইনকে ডেকে বলে ভাই হুসাইন, আমার আর দুনিয়ায় বেশিক্ষণের সময় নাই, কেননা গত রাত্রে স্বপ্ন দেখেছিলাম নানা জান দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা জানকে স্বপ্ন দেখলাম, আব্বা জান ছেড়ে আলীকে স্বপ্ন দেখলাম,
আম্মা জান ফাতেমাকে স্বপ্ন দেখলাম তারা যেন জান্নাতে চলে যায় আমি হাসানের জন্য দাঁড়িয়ে আছে ভাই হুসাইন আমার গোটা চেহারা কানা সবুজ বর্ণ ধারণ করে হুসাইন কেন না তুমি তো যখন ছোট ছিলে তুমি কি জানো কি জানি না নানা জান যখন মিরাজে গিয়েছিল নানা জান আল্লাহ পাকে জান্নাত জান্নাত কানা ঘুরে ঘুরে তাকিয়েছিল নানা জান আল্লাহ পাকে জান্নাতের মধ্যে দুইখানা ঘর দেখতে পেয়েছিল একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ নানা জান হযরত জিবরাইল আমিনকে বলে ভাই জিবরাইল বলো তো দেখি জান্নাতের মধ্যে এই সবুজ বর্ণের ঘরটা কার হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই সবুজ বর্ণের ঘরটা হলো আপনার বড় নাতি নওসায় রাসূল ইমামে হাসানের জন্য লাল বর্ণের ঘরটা কার আপনার ছোট নাতি ইমামে হুসাইনের জন্য কেন না কারবালার প্রান্তরে আপনার বড় নাতিকে আপনার উম্মতের মধ্যে একজন মুনাফে উম্মতীরা এমন ভাবে বিস্ফোরণ করিয়ে শহীদ করাবে গোটা কারবালা তার চেহারা কানা সবুজ বর্ণ ধারণ করবে এই জন্য আল্লাহ পাক সবুজ বর্ণের ঘরটা হাসানের জন্য বানিয়েছে এই লাল বর্ণের ঘরটা ইমামে হুসাইনের জন্য কেন না গোটা কারবালা প্রান্তরটা লাল লাল হয়ে যাবে এই জন্য হুসাইনের জন্য লাল বর্ণের ঘরটা আল্লাহ পাক হুসাইনের জন্য বানিয়েছে ইমামে হাসান হুসাইন ভাই ন্যায়ের পক্ষে থাকবে হকের পক্ষে থাকতে যদি তোমার জীবনও দিতে হয় তাতেও তুমি রাজি ইমামে হাসান শহীদ হয়ে গেলেন শুনছো তো বাবা কে শহীদ হলেন ইমামে হাসান আর সময় হয়তো বেশি নাই জেনে রেখে দেন আল্লাহ তাই তো নাকি আপনাদের সহযোগিতা আলহামদুলিল্লাহ তথাপিও আল্লাহ যদি মৌকা দেয় আবার পরে এর পরের পাঠ ইনশাআল্লাহ আলোচনা হবে জেনে রেখে দেন হাসান ঠিক আছে অলরেডি একটা বাইতে যাচ্ছে একটু বলতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে ছোট জিনিস একটুখানি শুনে মজা পাবেন কিছু মজা পাবেন আল্লাহ ইনশাআল্লাহ আবার এর থেকে পরে যখন যদি কখনো আসি হাসান হুজুর শহীদ হলেন মনে থাকবে তো কে শহীদ হলেন হাসান হুজুর হুসাইনকে বললেন ভাই ন্যায়ের পক্ষে থাকবে ন্যায়ের পক্ষে থাকতে যদি তোমার জীবনও দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে জোরে বলো আরেকটু জোরে বলো আল্লাহ কবুল করেন কিন্তু হুসাইন ন্যায়ের পক্ষে ছিল না জাস্ট একদম শেষের কথা যখন সবাই শহীদ হয়ে গেছে অনেক বড় ইতিহাস মাঝখানে অনেক আপনার ইন্টারেস্টিং কিছু আলোচনা ছিল একদম শেষ টাইমে ইমামে হুসাইন আব্বা তরবার নিয়ে ময়দানে নেমে পড়েছে আলী বক্তব্য কেউ পারে মুসলমান বলেছেন মেরা আপনারা করবেনা এই জায়গা মানুষের ইমামে হুসাইনের সঙ্গে কেউ লড়াই করে পারে না একা এরকম ভাবে 5000 সৈন্যকে একাই মেরে ফেলে তারিখ হিস্ট্রি খুললে দেখা যায় ইমামে হুসাইন যুদ্ধখানা শুরু করে দিলে কেউ ইমামে হুসাইনের কাছে ঘেঁষতে পারে না এমন সময়তে পিছন থেকে একটা আওয়াজ আসে হুসাইন পরে একটা আওয়াজ আসে হযরত ইমামে হুসাইন তরবারিখানা ছেড়ে দিলেন যুদ্ধ করা বন্ধ করে দিলেন তাকিয়ে
দেখে তিনা নানা যান তিন দুনিয়া বাদশাহ হুজুর আমার এক হাতে আবে কৌসারের পানি এক হাতে খালি বোতল নিয়ে দাঁড়িয়ে আছে যে আমার কলিজার টুকরা হুসাইন আর তোমার যুদ্ধে পরিচয় দিতে হবে না তুমি যে শেরে খোদার বেটা এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো হুসাইন আমি তোমার নানা জান কেন তোমাকে কারবালা পাথরে পাঠিয়েছি হুসাইনকে তুমি যে শহীদ হয়ে যাবে তুমি যে মারা যাবে তোমার ওই রক্তগুলো নিয়ে আমি তোমার নানা জান খালি বোতলের মধ্যে করে রাখবো কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার উম্মত উম্মতিদের গুনাহ পাল্লা ভারী হয়ে যাবে সেদিন তোমার একবার রক্ত তাদের নেকির পাল্লায় দিয়ে দেব যার ওসিলাতে আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দিবে আরো জোরে বলো তাকবীর মারো দেখি একবার দিলে হয় দুবার তিনবার করে দিতে হয় আরে ভাবেন হুসাইন কাদের জন্য শহীদ হয়েছে শুধু উম্মতদের আমাদের জন্য যেদিন আমাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে হুসাইনের রক্তের ওসিলায় জোরে বলবে না ও সেই হুজুরের মহব্বত আল্লাহ কবুল করে নেন সকলে বলে একবার দরুদ শরীফ আল্লাহু चाँद तारी क्या देखी तेरे गए एक बार दुरूद पढ़ें अल्लाह चाँद तारी क्या देखी तेरे गए चाँद तारी क्या देखी तेरे गए उनको जो सामा देखी तेरे गए जोरे बोलो ना আরেকটু জোরে হবে না আরেকটু জোরে বলো चाँद तारी क्या देखी तेरे गए उनको आरज़ू समा देखी तेरे गए चाँद तारी क्या देखी तेरे गए उनको आरज़ू समा देखी तेरे गए पर के रूहुल आमीन पर के रूहुल आमीन सूराए तुगा सूरते मुस्तफा देखी तेरे गए जोरे बोलो ना सुभान সবাই মিলে হাত উঠিয়ে একবার সুবহানাল্লাহ এক সঙ্গে যখনই সুবহানাল্লাহ বলা দরকার আরো জোরে সুবহানাল্লাহ पर के रूहुल आमीन पर के रूहुल आमीन सूराए उद्दुहा सूरते मुस्तफा देखी तेरे गए उनको आरज़ू समा देखी तेरे गए चाँद तारी क्या देखी तेरे गए ओ इमामत की सर वो सफे अंबिया ओ इमामत की सर वो सफे अंबिया मुक्तादार देखी तेरे गए आरो जोरे बोलो मुक्तादी देखी तेरे गए उनको आरज़ू समा देखी तेरे गए चाँद तारी क्या
देखते रह गए वो गए अरसे तक और रूह में वो गए अरसे तक और रूह में सिदरातुल मुंतहा देखते रह गए और जोरे सिदरातुल मुंतहा देखते रह गए उनको अर्जू समा देखते रह गए चाँद तारीखी क्या देखते रह गए चाँद तारीखी क्या देखते रह गए क्या खबर किसका कर जाने कौसर मिला क्या खबर किसको कब जाने कौसर मिला हम तो उनको सौदा देखते रह गए और हमको उनको सौदा देखते रह गए चाँद तारीखी क्या देखते रह गए उनको अर्जू समा देखते रह गए उनको अर्जू समा देखते रह गए चाँद तारीखी क्या अल्लाहुम्मा আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জোরে বলো না সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বুঝো না এই মনেরও সেই কামনা সোনার মদিনা জোরে হবে না হাত উঠিয়ে আরেকটু জোরে হবে না আরো জোরে বলো আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বুঝো না এই মনেরও সেই কামনা সোনার মদিনা এই মনেরও সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো আরো চিল্লা হয় না সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যার প্রেমে পাগল হয়ে যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনেরও সেই কামনা সোনার মদিনা এই মনেরও সেই কামনা সোনার মদিনা 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 এই মনেরও সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জোরে বলবে না জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়ে মনে যাদের কথা পড়ে মনে কান্না থামে না এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে ডেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা
জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রব্বানা। এই মনের সেই কামনা সোনার মদিনা আমার, এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহ